অশ্বমেধ যজ্ঞ এখনো সম্পূর্ণ হয়নি ভ্রাতা। আর লবকুশ এখনো অযোধ্যায় পৌঁছয়নি ভ্রাতা। ভাবুন ভ্রাতা, যদি লবকুশ অযোধ্যায় পৌঁছতেই না পারে, এইবার আমরা এমন প্রহার করব যার প্রতিকার ওদের কাছেও থাকবে না ভ্রাতা। এখনো সময় আছে, আর সুযোগও আছে ভ্রাতা। समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम। দাদা, আমি এখনই আসছি। আরে আরে কোথায় যাচ্ছ? কুশ, কুশ! লবকুশ, সোম, লবকুশ কোথায়? আমরা এখানে মাতা। তোমার তো গর্ব হওয়া উচিত। ওরা এই সত্য না জেনেই করেছে যে সীতা ওদের মাতা। লবকুশ এক নারীর সম্মান রক্ষার্থে আর মহান যোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়াতেও এতটুকু ভয় পায়নি। একটা অদ্ভুত ইচ্ছে তৈরি হয়েছিল মাতা মনের মধ্যে, সেটাই সম্পূর্ণ করতে চলে গেছিলাম। আর সেটা তুমি শীঘ্রই জানতে পারবে। শীঘ্রই লবকুশ অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু প্রশ্ন হলো, আমি কি ওদের অযোধ্যায় পৌঁছতে দেব? ওরা এখন জয়ের চিন্তায় মগ্ন। ওরা জানে না যে শীঘ্রই ওদের আনন্দে সহস্রমুখ রাবণের গ্রহণ লাগতে চলেছে।
আমার হনুমান কোথায়? যেখানেই প্রভু স্মরণ করবেন সেখানেই হনুমান উপস্থিত থাকবে প্রভু। এসো হনুমান, তোমার প্রতীক্ষায় ছিলাম। বসো। প্রভু, আমি তো এইমাত্র কি? ভোজনের কথা স্মরণ করছিলাম, আর দেখুন আপনি সামনে এসে গেল। সোম, কি ভাবছিলে? কোথায় হারিয়ে গেলে সোম? খাও না, খাও খাও। খাও খাও। আরে বেশ বেশ, আমি সোমকর্ণ, শ্রী হনুমান নই। আর কত খাবো? এখন তো আমাদের ভাগেরটাও তোমাকেই খেতে হবে। এই যাত্রায় যত কঠিন পরিস্থিতি আমরা দেখেছি, তার থেকেও বেশি তুমি সহ্য করেছো। কারণ যে মিত্র আমাদের ভাগের দুঃখ ভোগ করেছে তাকে সুখ তো ভোগ করতে হবে, তাই না? যে আমাদের ভাগ্যের তিক্ত স্বাদ পেয়েছে, তাকে মিষ্টি স্বাদও পেতেই হবে। मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। আজ আবারও মাতা সীতার তৈরি ভোজনের কথা মনে পড়ে গেল। সত্য বলেছ, বৌঠানের হাতের রান্না কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়। একদম সত্যি, অদ্ভুত ভোজন বানিয়েছেন। ধন্যবাদ। বলুন, কেন ত্যাগ করেছেন আপনি নিজের স্ত্রীকে? এমন কি ঘটেছিল যার জন্য আপনাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে? খুঁজুন মাতা সীতাকে, ওনাকে গ্রহণ করুন। মাতা সীতার স্থান কোনো স্বর্ণমূর্তি নিতে পারে না। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। লবকুশ, ভগবান বাল্মীকির আদেশানুসারে আমি তোমাদের দুজনকে অশ্বমেধ যজ্ঞের সমাপ্তির পুণ্য মুহূর্তে
অযোধ্যায় নিয়ে যাব। যাও, গিয়ে যাত্রার প্রস্তুতি নাও। কৌশলের আজকের সঙ্গে কৌশলের ভবিষ্যতের সময়ের সাক্ষাতের সময় উপস্থিত। যথা আজ্ঞা গুরুবর। মাতা, মাতা, সময় এসে গেছে মাতা। মাতা, মাতা, অপেক্ষা শেষ হয়েছে, সময় এসে গেছে মাতা। মাতা, 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 ওই মাতা, সময় এসে গেছে মাতা। অযোধ্যা যাবার সময়? হ্যাঁ মাতা, আমরা অযোধ্যায় যাচ্ছি। আর তুমিও প্রস্তুত থেকো। হ্যাঁ মাতা, দেখবে শীঘ্রই গোটা পরিবার তোমাকে নিতে আসবে। প্রত্যেক অযোধ্যাবাসী তোমার সামনে থাকবে, তোমার মান ভাঙাতে আসবে। আর প্রত্যেক অযোধ্যাবাসীকে তাদের ভুলটা অনুভব করাবো আমরা। আর তাও কোনো রকম অস্ত্রশস্ত্র প্রয়োগ না করি। আর এইবার আমরা কারোর সম্মুখেই শক্তি প্রয়োগ করব না, বুদ্ধি প্রয়োগ করব। তুমি তো আগেই অযোধ্যা যাওয়ার সংবাদ পেয়ে গেছিলে। সমস্ত গুরুত্বপূর্ণ সামগ্রীর আয়োজন আগেই হয়ে গেছে। মাতা তার পুত্রদের সব প্রয়োজনীয়তার কথা জানে। এটা যাত্রাপথের জন্য, এখনই সব শেষ করে দেবে। যেমন মহারানীর আজ্ঞা। আর হ্যাঁ, মনে রেখো, এইবার ধর্মের পথে যেন ভুল না হয়। হ্যাঁ মাতা। হ্যাঁ মাতা। হ্যাঁ, আজ আপনাদের সবাইকে এখানে ডেকেছি, তার কারণ হলো রাজকুমার, রাজকুমারেরা, রাজকুমারেরা। আরে অতি উৎসাহে এরকমই হয়। আরে ক্রুদ্ধ হয়েও না, আমি তো শুধু আমার অভিজ্ঞতাই বলছিলাম। বলো রাজকুমারেরা, কেন ডেকেছো আমাদের এখানে? কেন বারবার রাজকুমার রাজকুমার বলে ডাকছো আমাদের? আমরা তো শুধুমাত্র দুজন সাধারণ ঋষিকুমার আর তোমাদের বন্ধু, তাই আগে যেভাবে ডাকতে সেভাবেই ডাকো। আগে ব্যাপারটা অন্যরকম ছিল। আগে আমরা তোমাদের এই সত্য জানতাম না, কিন্তু এখন তো সবাই জানে। নাম ধরে ডাকলে যদি তোমরা খুব রেগে যাও, মহারাজ রাম আর দেবী সীতার পুত্ররা তো সবকিছুই করতে পারে, তাই না? সীতারামের পুত্র হিসেবে যতটা লাভ তার থেকেও বেশি তার দায়িত্ব রয়েছে, সীতারামের নাম রক্ষা করার দায়িত্ব। সেই জন্যই আমাদের অধিক সাবধানে থাকতে হবে। তাহলে যখন আমরা এখানে থাকবো না, তখন তোমাদের সবাইকে একটা আয়োজন করতে হবে। প্রস্তুতি? কেমন প্রস্তুতি লবকুশ? রামায়ণ মঞ্চস্থ করার আয়োজন। আমরা আবার একবার অযোধ্যায় গিয়ে রামায়ণ মঞ্চস্থ করব, কিন্তু এইবার এই রামায়ণের আধার ভিন্ন হবে, এর সুর ভিন্ন হবে। অর্থাৎ? মন দিয়ে শোনো। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। একটু আস্তে বলো, কেউ যেন কিছু জানতে না পেরে যায়। এটা অযোধ্যাবাসীর জন্য অস্বস্তির কারণ হতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। जन जन का मन हर्षाया है, देखो सुराज अब आया है।
আয়ুষ্মান ভব শত্রুঘ্ন। কি হলো, থামলে কেন? যাও লবকুশ যাও, যেদিকে তোমরা পা বাড়াচ্ছ তা তোমাদের মৃত্যুর দিকে নিয়ে যাবে। উত্তর ভারতের সাথে সাথে দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত কিছু মানুষ বিভীষণের স্ত্রী সরমাকে সোয়ান প্রজাতির দেবী মনে করে থাকেন। সারমীয় নামের অর্থ হল সোয়ান, যা সরমা থেকেই উৎপন্ন হয়েছে বলে মনে করা হয়। যাদের সঙ্গে দেখা করতে যাচ্ছ তারা তোমার আপনজন। তাতে স্থিতি বা পরিস্থিতি যতই জটিল হোক না কেন, আবেগের বশবর্তী হয়ে গুরুর কথা অমান্য করো না। আর ঋষিবরের অনুমতি ছাড়া নিজেদের সত্য কাউকে বলো না, কারণ ভগবান বাল্মীকি যদি সত্য গোপন করে থাকেন তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওনার উদ্দেশ্য সর্বদা আবেগকে সমাজ আর পরিস্থিতি অনুযায়ী চালনা করার হয়। যেমন তুমি আদেশ করবে মাতা। এবার তোমাকেও প্রস্তুতি নিতে হবে মাতা, অযোধ্যায় ফেরার। ভুলে যাবে না তো মাতা? কি হলো, থামলে কেন? যাও লবকুশ যাও, যেদিকে তোমরা পা বাড়াচ্ছ তা তোমাদের মৃত্যুর দিকে নিয়ে যাবে। যাওয়া যাক। হ্যাঁ গুরুবর। কি হলো, থামলে কেন? শুনলেন গুরুবর, কারা কাঁদছে? যাও লবকুশ যাও, যেদিকে তোমরা পা বাড়াচ্ছ তা তোমাদের মৃত্যুর দিকে নিয়ে যাবে।